সবাইকে দেখে ভালো লাগছে যে অনেকদিন পরে সবাইকে দেখছি একই প্ল্যাটফর্মে। আমরা 30 বছর দেখা হলো একটা পেজ কেমন, আর এখন আমাদের একটা সবারই একটা চলে আসে, সবার ছেলে মেয়ে আছে, তো ভালো লাগছে। তো আমাদের তো আমরা প্রতি বছরের ন্যায় এভাবে একটা যদি একই প্ল্যাটফর্মে আমরা বসতে পারি, তো আমার মনে হয় যে আমাদের ভালো লাগবে। এবং সবাইকে বলছে যে আমাদের ছেলে মেয়ে জেনারেশন এটা যদি পরিচিত হয় এটা ভালো। আর যারা আরো অর্গানাইজেশন জড়িত ছিল, সিরাজ, ওদেরকে স্পেশাল থ্যাঙ্কস। তো ঈদ মোবারক, ভালো থাকবেন। আমি আবার পয়লা সময় পেলে মাইক্রোফোন সারি আর বলুন প্রয়োজনে আবার আমরা বলতে পারবো আজকে সময় অপূর্ণ সময়। আমরা খাওয়ার পরেও রাত্রে যত সময় ইচ্ছে করবে আমরা এখান থেকে বের হওয়ার পরে আউটডোর ট্রলার ভ্রমণ করো, শ্রমিক ইয়া করো, ইয়া স্কুলে একটা ভ্রমণ করতে বলতে স্কুলে ব্যবস্থা কেউ যদি ক্যান্সেল করে দেও তার উদ্দেশ্যের সাথে স্বার্থ হাজির হতে দেও, এটা আমাদের দুর্ভাগ্য। আমাদের স্কুল দক্ষিণাঞ্চলে ভালো একটা ভবন থাকা সত্ত্বেও 100 বছরের ভবন, আবার ওই সময় নামটা দক্ষিণের মধ্যে সবচেয়ে বড় স্কুল ভবন, এটা আমি জানতাম কাছাকাছি জানতাম। এরপরে এখনো সুনামই শুনি। আর ভালো রেজাল্ট হলে আমাদের স্কুল পাশে ডাক্তার বের হয় না, ডাক্তারের পাশে ইঞ্জিনিয়ার বের হয় না, আর সিএস ক্যাডার নাই। দুর্ভাগ্য। এগুলো দূর করার জন্য আমাদের বিভিন্ন এই বন্ধু বান্ধবের ছেলেদের পড়াশোনা করে, তার মানে স্কুলে যদি একটা ছাত্র ওইভাবে ডাক্তার হয়ে যায় 95 ব্যাচ হিসেবে আমরা মনে হয় না কেউ কেউ পিছনে এর কেউ পাশে দাঁড়াইছে। অ্যাটলিস্ট আমি এখানে আসতেই চাইতাম না, বা আসতে চাই নাই, বা আসার ইচ্ছে নাই, অনেকেরই আসে নাই। এটার একটা যুক্তিযুক্ত কারণ হয়েছে আমাদের কেউ কখনো লাগে না, আমরা আমাদের নিজস্ব সমাজের সাথে জড়াই গেছি। কেউ পলিটিক্সের সাথে, কেউ সরকারি চাকরি যারা করি তাদের যারা আছে তাদের সাথে জড়াই গেছে। আমাদের মধ্যে এই যে আন্তরিকতার বিশাল গ্যাপ। আমি একটা জায়গায় ব্যবসায় ভালো আছি, আর একজনকে বললাম যে আজকে সকালে আমার চিকেন দিয়ে আমার একটা দোস্ত ফোন দিয়েছে, দোস্ত তোমার ওই যে পেট্রোল পাম্প যদি কেউ করে আমার কেউ কেন এই যে তারা পারমিশন দেয়, ওদের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যদি কেউ করে আমার কেউ করবে। আচ্ছা ঠিক আছে, এরকম কোনো অফার আমাদের এই আশেপাশে আমাদের বন্ধু বান্ধব 95 কেউ কখনো করে দেশে বলে আমার মনে হয় না। বা কেউ একটা চাকরি নাই, একজন আর আছে চাকরি নাই, আমার কারণে চাকরির ব্যবস্থা আছে, অসুবিধা আছে, আয় বলে একটা চাকরি দিয়ে দিতে আছে। অমুকের একটা দোকান আছে, যে রাসমেন্টের বা পাইপের দোকান আছে, ফিটিংসের দোকান আছে, যে আমার মালামালটা আমি ওর দোকান দিয়ে দেবো, তাতে ও ব্যবসায়িকভাবে বেনিফিটেড হইবে। এই রকমের সুবিধা অসুবিধা দেখার মতো, বুঝার মতো আন্তরিকতা আমাদের এই ব্যাচে তৈরি হয়। যারা উদ্যোগ নিয়েছে এর মধ্যে আমাদের মানে বিদেশ পার্টি ফুয়াদ গুরুত্বপূর্ণ, ফুয়াদ আসলেই সে একটা সাড়া দেয়। আর বাকি যারা আমরা আছি এরা খুব বেশি অ্যাক্টিভ না, এর কারণে গত 2 বছর আমরা একটা ছোট হইতে পারি, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা। আর বাকি যে যারা উপস্থিত হয় নাই তাদের বিভিন্ন সুবিধা অসুবিধা আছে। আমি আশা করব যে আগামীতে আমরা সবাই আরো যাতে সমাগম বাড়ে, এবং ঈদের পরে আমরা যাতে আরো একটা প্রোগ্রাম প্রত্যেক ঈদের পরে আসুক, অন্য কেউ আসুক, 10 জন হইলেও যেন আমরা একসাথে হই। আর আমাদের এই ব্যাচের প্রতি আমার কিছু সুবিধা অসুবিধা, অভিযোগ, কিছু কমপ্লেন, কিছু আনন্দ, এটা ভাগাভাগি না করলেই না।
প্রত্যেকটা ব্যাচ যখন অনুষ্ঠান করে প্রত্যেকটা ব্যাচের মধ্যেই 5 জন ব্যবসায়ী থাকে, 5 জন শিল্পপতি থাকে, 5 জন সরকারি চাকরি থাকে। তো ছবি তোলার জন্য ওই জায়গায় যান করে। তুমি কয়েকটা ছবি তুলো। তারপরে গতবার ওই সাদা কারটা রোল নম্বর কি আছে মনে আছে? হ্যাঁ? ক্লাস তো মনে নেই। কোন ক্লাসে রোল করে টানবে? হ্যাঁ? না মোট সবটা 50 দূরে আছে। আমার অনেক টিচারটা গুলো আই আরে আনুষ্ঠানিকভাবে একটু শুরু হচ্ছে এটা তো বই আর পিছন দিকে বসে আছে ঠিক করবে সাপাও সাপাই দিয়ে হ্যাঁ তো সো খালি আছে নাম করলে মাত্র 30 বিদেশও দেশ না মানুষ ভালোই লাগে এটা তো আপনি সাথে একটু সব পাকা কিন্তু ওই দাও না লেমন দিয়ে ভাগড়ে রাখি তোমরা তো বলতেছ না মত শতাব্দী আমি খালি কইছি আমার তো মোটা আছে
আকাশে অমূল্য সম্পদ ওটা তুমি মাথায় বাঁধো কি বলেছে যা পাবে তো মাথায় বাঁধবে টেবিলের উপর ওখানে যাব পরে এরা পাইবে না পাইলে এটা কত হই আরে সাইকেল করে দিস আরে উপরে কথা নাই আরে ভাই তার জন্য যেটা বরাদ্দ এটা থাক না থাক অতিরিক্ত কথা যুক্তি আছে